ভুয়ার উপর হয়তো 2-4 জন লোক আসতে পারে, ক্রিয়াত করার পরে মান্যত দেওয়ার পরে আমার উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিচ্ছে। প্রচলিত আছে একটা কথা যে এই মাজারে নাকি কোনো কিছু মানত করলে তার ইচ্ছা নাকি পূরণ হয়, এইটার বাস্তবতা কতটুকু? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর জেলার সিংড়া উপজেলার চলন বিলের মাঝখানে অবস্থিত হজরত ঘাসি দেয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মাজার প্রাঙ্গণে। এখন চারপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকেই খাসির মাংস কাটাকুটি করছে। এই মাংসগুলো দিয়ে রান্না করা হবে বিশেষ খিচুড়ি। ভক্তরা বিশ্বাস করেন তাদের মানত পূর্ণ হলে বা কোনো মনোবাসনা পূর্ণ হলে এখানে খিচুড়ি রান্না করে সবার মাঝে বিতরণ করতে হয়। তাই আজও সেই খিচুড়ির জন্য প্রস্তুতি চলছে। এবার আমরা চলে এসেছি মাজারের মূল ফটকের সামনে। এখান দিয়ে একদিকে ভক্তরা প্রবেশ করছেন, অন্যদিকে কেউ কেউ বের হচ্ছেন। চলুন একটু ভেতরে যাই, দেখি কি চলছে ভেতরে। দেখা যাচ্ছে মাজারের ভেতরে কয়েকটি কবর ঘিরে অনেক মহিলারা মোমবাতি জ্বালাচ্ছে, কেউ কেউ সেজদাও দিচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, আসলে ইসলাম অনুযায়ী কাবা শরীফ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়ার বিধান আছে কিনা, কিংবা কোনো কবরের সামনে সেজদা করা বা ইসলামের অনুমোদিত কিনা, এ বিষয়ে আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টস করে আমাদের জানাতে পারেন। দর্শক, এখন দেখতে পাচ্ছি একজন ভক্ত তার মানত পূর্ণ করার জন্য কয়েকটি মুরগি নিয়ে এসেছেন। তিনি মুরগিগুলো খাদেমদারের হাতে তুলে দিচ্ছেন। এখন আমরা চেষ্টা করব সেই খাদেমদারের কাছ থেকে জেনে নিতে এই মুরগিগুলো আসলে তারা কিভাবে ব্যবহার করেন বা কোথায় দেওয়া হয় এই মুরগিগুলো। চলে আসবে, হ্যাঁ, আমরা এখানে রেখে দিব। মোটামুটি 3-3:30টার দিকে মাইকিং করে ট্রাকে বিক্রি করে দেবো। ও আচ্ছা আচ্ছা। আর এই অর্থগুলো এই অর্থগুলো প্রতিদিনের আয় ব্যয় যেটা ক্যাশ আমরা জমা করি, ক্যাশ হয়ে জমা করব। আচ্ছা, এটা ব্যাংকে জমা দিয়ে দিই। সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিয়ে স্লিপটা টিওন অফিসে জমা দিয়ে আসি। আনুমানিক কতজন পর্যটক আসে প্রতিদিন এখানে মানত করতে? মানে প্রচলিত আছে একটা কথা যে এই মাজারে নাকি কোনো কিছু মানত করলে তার ইচ্ছা নাকি পূরণ হয়, এইটার বাস্তবতা কতটুকু? যারা মান্যত করে, আল্লাহ বস্তু নিয়াত করে, অনেকেই বলে যে হ্যাঁ, নিয়াত করার পরে মান্যত দেওয়ার পরে আমার উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিচ্ছে। এরকম হয়, পূরণ হয়। না হলে পরে এত লোক, হাজার হাজার লোক কেন আসবে? ভুয়ার উপর হয়তো 2-4 জন লোক আসতে পারে, কিন্তু ভুয়ার উপর তো সবাই হাজার হাজার শত শত লোক দৌড়াইতে পারে না। বাস্তবতা আছে।